শেষের দিনে সময় নাও পেতে পারি, আজ মধুমাসের বৃন্দাবনে এসেছি, একটু সময় পেয়েছি, তাই রাধা গোবিন্দের গুণগান গাইব। রাধে গোবিন্দ বলো না, ও মন রাধে, শেষকালে সময় পাবে না। রাধে গোবিন্দ বলো না, ও মন রাধে, শেষকালে সময় পাবে না। নববিদা ভক্তি আছে, তুমি যখন নাম বাজে নহয় নাচে। কি হচ্ছে? ভগবানকে বলছে নববিদা ভক্তি, 9 রকমের ভক্তি আছে, 9 রকমের ভক্তি আছে। প্রথম হচ্ছে কি শ্রবণ কীর্তন পদসমন দাস্য আত্মসমর্পণ বাৎসল্য মধু দাস্য। 9 রকমের ভক্তি আছে, যে কোনো একটা বেছে নাও। যেমন শ্রবণ করি পরীক্ষিত রাজা পেয়েছিলেন, বাৎসল্য প্রেমে কে পেয়েছিলেন? মা যশোদা। এইভাবে যে কোনো একটা বেছে নিয়ে ভজন করো, অনায়াসে গোবিন্দ দেখা দিতে হবে। তাই মহাজন কি বললেন? নববিধা ভক্তি আছে, যে কোনো নাম বাজে মোহর না রে। তুমি জানে বনে গরে কোনে, তুমি জানে বনে গরে কোনে, যায় করো সাধনা। রাধে গোবিন্দ বলো না, তুমি শেষকালে সময় পাবে না, ও মন রাধে, রাধে গোবিন্দ বলো না। পঞ্চভূতে হাত তাতলে তোরে তুই যখন ময়না রে। আমি অনেক রূপবতী, আমি অনেক বলবান। দেখো এই যে দেহখানা গঠন হচ্ছে 5টা ভূতের দ্বারা। এই 5টা ভূতের নাম কি? কীর্তি অপ্তেজ মরুভূম। যেমন এই ভূমি আছে মা, আগুন বাতাস জল সূর্য, এই 5টা ভূতের দ্বারা হচ্ছে এই দেহখানা গঠন। আমরা চিন্তা করি কার কিভাবে সুন্দর রাখবো, কিভাবে সবল রাখবো, কিভাবে সুস্থ রাখবো, কিভাবে বলবান বানাবো, তাই তো? কিন্তু দেহের ভিতরে দেহি আছে, তার চিন্তা প্রয়োজন হবে। এই দেহিটা যদি চলে যায়, এই দেহের কোনো মূল্য থাকবে না, তাই সময় থাকবে ডাকো না তাই। হরিব হরিব বলে না রাধে রাধে, বলে না রাধে রাধে। পঞ্চভূতে দেহ গঠন, তাতলে তোরে তুই যতন মোহর না রে। পঞ্চভূতে দেহ গঠন, তাতলে তোরে তুই যতন, একদিন দেহ হবে পথে, একদিন দেহ হবে পথে, তুমি জানো না। রাধে গোবিন্দ বলো না, শেষকালে সময় পাবে না, ও মন রাধে, রাধে গোবিন্দ বলো না। হরি হরি
রাধা গোবিন্দ বলে না